আপনি আল্লাহকে যে বেমানিটা করলেন ভাইয়া কক্সবাজারে কিসে ভাইয়া আমরা দুইজনে থাকলে মজা করতে পারতাম না এই বুইড়ার দুগার লগে তো অনেক ভাইয়া কোনো সিলি করতাম না এবারে এই তুই এগুলো লাগে ভালোই সিল করছ সুমন লাগে সিল করবি মানে যা কে এসে দেখ সব টাইমে গিয়ে সুমন লাগে সিল করবি বেয়ার তো কে আরে ভাইস্তা কি অবস্থা আরে কাকা আপনি এই টাইমে কোনাম তো আরে অনেকদিন পরে এলাম তুমি এরকম হাত দিয়ে এরকম খেলতেছে দেখো আরে কাকা বাড়িতে কেউ নাই তো আরে কি হবে সবাই খোঁজ খবর এরকম করতেছে এ ভাইস্তা কি অবস্থা কক্সবাজার গেলা হাওয়া খাইলা আমারে কোনো আওয়াজ দিলা না কাকা আমি পড়তে আছি আর পরে পড়ো এই যে তোমরা কক্সবাজার গেলা হাওয়া খাইতে আমারে কইবা না আরে আমার বন্ধু বান্ধব আছে তোমার করে পুরো র ফান্ডের ব্যবস্থা করে দিতাম না খাওয়াই দিত তোমার করে ভরপুর আপনার কি মোবাইলে দেখলে নেশাখোর মনে হয় মোরা পড়ালেখা করি পড়ালেখা করতে করতে স্ট্রেস হয়ে গেছি রিফ্রেশ হওয়ার জন্য কক্সবাজার হয়ে গেছি মোরা হলে নেশা করতে যাই আরে মিয়া কক্সবাজার যাই তো মানুষ নেশা করতে আমরা চিটাং থেকে যখন কক্সবাজার যাইতাম খালি খাইতে খাইতে যাইতাম কক্সবাজার যাই ওইখানে বিচের পাড়ে বসে সারা রাত খাইতাম খালি খাওয়ান্তিস আর খাওয়ান্তিস এটা আপনারা দেখলেই বোঝা যায় আপনি যে আস্তে একটু নেশা করেন হিরোইন্সির মতো লাগে আরে মিয়া এসব আমরা ছেড়ে দিছি ভালো হয়ে গেছি আচ্ছা আপনি জীবনে কি কি নেশা করছেন আরে মিয়া আমার নেশার যদি হিসাব করতে চাও তাহলে তোমার কাগজ কলম নিয়ে বসতে হবে আমি জুয়েল এমন কোনো নেশা নাই করি নাই সাপের সবল পর্যন্ত খাইছি কোন কি কাকা আপনি বাঁচি আছেন কেমনে আরে মেয়ে আমু করে কামড় দিয়ে সাপ মরে যেত মেয়ে আমরা দাঁড়ায় থাকতাম কই আছে আচ্ছা যাক আসল কথা হলো এই যে তোমরা কক্সবাজার যে ড্যান্সার লইয়া গেলা কোন ডান্সারের কথা বলতে আর ওই যে ছাদে যেটা নাচে ডিস্ট্রিক্ট 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 আপনি কি এবার কথা কইতেছেন আরে হ মিয়া ওই মেয়েরে আমি একটা অফার দিছিলাম আমার এক বন্ধু দুবাই থেকে আইছিল ওরে কইলাম চলো সবাই মিলে রিসোর্টে যাই মোস মাস্তি হবে ভরপুর মেয়া পাবা ওই মেয়া তো রাজি হইলই না উল্টা আমার নামে বিচার দিয়ে দিল আচ্ছা তোমরা কত দিছিলা আপনি কি বলতেছেন আপনি বুঝতে পারছেন কারে কত দেব এবারে কত দিছিলা আপনি কি মাথা ঠিক আছে আরে সমস্যা নাই তো আজ না আর কেউ নাই তুমি আমি তো আছি আচ্ছা আপনি কনফার্ম নেশা করে আসছেন নেশা করে এসে কথাবার্তা বলতে আছেন আপনি এখন যান এখান থেকে আরে দৌড় মেয়ে তোমার না কইছে সব ছেড়ে দিয়ে আমি ভালো হয়ে গেছি মিয়া কি কম না কম আপনার কপাল ভালো যে আপনি মুখের সামনে এইসব কথাবার্তা বলতে আছেন কাবিলা বাসায় নেই কাবিলা যদি বাসায় থাকতো আপনার এই নেশা করে হিরোইন সিমার কাছে আরোটা বসকাইয়ে ফেলতো জীবনে কথাই বলতে পারতেন না হ্যাঁ আমি কি ছেড়ে দিতাম নাকি আমিও জুয়েল কাটা লাইনের লোক আচ্ছা কয় টাকা দিছিলে তোমরা ভাইয়া আপনি খালি আর একটা অনুমতি দেন ভাইয়া এত একটা পোস্ট দিন ভাইয়া এই বেটা থাম পোস্ট দিবে আচ্ছা তোমার বলি কি ফ্রি দিয়ে দিল টাকা লইল না কোনো ভাইয়া এত কি করতেছে বুঝতেছেন ভাইয়া আর অনুমতিটা দেন ভাইয়া এত বড় বড় একটা পোস্ট দিই ভাইয়া এসে বলে প্লেট লইয়ে হালো পালো পোস্ট দিয়ে দে মই কাবিলারে বুঝাবো না এই হালার তোলা বয় আজকে দেখ তো কয়টা ছিল লাগে ওই মিয়া আমি তোমাকে লোকে আইছি ফ্রি হইতে আর ওই মেয়ে তোমাকে কি লাগে এই আপনি কই যান ভাই এই বলে এই হালো আর রোকে এটা কি করে রে আই ব্যাগ গুছাইতেছি কিল্লাই কোনা যাইতেছ ঢাকায় আসতেছি হ্যাঁ কবে কালকে না হয় পরশুদিন ঢাকা আসবো তারপর ঢাকায় এসে 7 দিন থাকবো কসম কসম এবার খালি তুই ঢাকা আয় তুই সা তোর এবার ঢাকাতে আসলে আমি কোনায় কোনায় ঘুরে দিছি কোনায় কোনায় খাওয়াই দিছি ঢাকা কি লেসতেছিস ওই যে ভিসা করতে হবে আমার কি এর ভিসা ওই যে থাইল্যান্ড যাব বললাম না থাইল্যান্ডের ভিসা করতে দিছি রোকে তোর নয় মানা করছি থাইল্যান্ডে না যেতে কিল্লাই আই থাইল্যান্ডে গেলে সমস্যা কি আই মানা করছি তোর ইয়ালে তুই যাইতি না তুমি তোমার বন্ধু বান্ধবগুলো কক্সবাজার গিয়ে ঘুরে আসছো তাতে কোনো দোষ হয় না আর আই আর বান্ধবীগুলো থাইল্যান্ড গেলে দোষ কেন আরে বাবারে এটা তো আমি তোর কাছে ক্ষমা চাইলাম এটা তো ইচ্ছা করে যাই না সুবল মন খারাপ আছিল এইখানে টানি লই গেছে আমি কি বন্ধু এটাকে হালে দিতে পারুম আচ্ছা ঠিক আছে আই থাইল্যান্ড থেকে ঘুরে আই তোমার কাছে সরি চাই লইম রোকে তুই যদি এবার যদি থাইল্যান্ড যাস খোদার কসম করে বললাম তোর লগে আর কোনো ধরনের রিলেশনশিপ থাকতো না তুই আরে কাগজে কলমে লেই দি ব্রেকআপ লেই দি তারপর তো থাইল্যান্ড যাইতে হইব বুঝলাম না তুমি যে কক্সবাজার গেছো আই কি তোমার এত মেন্টাল টর্চার করছি কি এর মেন্টাল টর্চার করতেছিস কক্সবাজারে গেছি এরো তুই আর চুতা ধর ইচ্ছা তোর কিনা বারবার করে বলতিস আমি ইচ্ছা করে যাই না আমি কিন্তু বারবার করে বলছি তোরে আমি অনিচ্ছা সত্ত্বে আরে শুভ জোর করে লই গেছে অন তুই এই সুতা দিয়ে থাইল্যান্ড চলে যাবি কেন আমি তো বাংলাদেশের ভিতরে আসছিলাম তুই তো চলে যাস একটা দেশের বাইরে ওই তো না তোর যদি মনে হয় তুই থাইল্যান্ড যাবি তোর সাথে আমার কোনো যোগাযোগ থাকতো না বলে দিছি আমি এবার তো যাইতে মন চাইলে তুই চলে যা যা তুমি আর সব স্বপ্ন নষ্ট করে দিতেছো কোন স্বপ্ন নষ্ট করছিস তোর আই থাইল্যান্ডে গিয়ে চিন্তা করছি স্পা নিয়ম ফুট মাসাজ নিয়ম ট্যাটু করাইম তোরে স্পা আই দিতেছি তোরে ফুট মাসাজ আই দিতেছি আরে বাবারে তোরে ঠ্যাং এটা আইটিভি দিতে কোনো সমস্যা আছে না আর স্পাতে এটা ইউটিউব দিয়ে দিছি গেলে তো কোনো সমস্যা নেই
তুমি আরে আর কোনো স্বপ্ন পূরণ করতে দিতা না? বেগুন করুন কাবিলা যতদিন বাঁচি থাকবো রোকে আর কোনো কিছু মিস হইতো না কখনো। তোর আল্লাহ দয়া লাগে তুই থাইল্যান্ডের খালি যাচ্ছে প্লিজ। এখানে হলাই নি তুই বুঝছ সব ডিস্টিং এইসব ডিস্টিং লগে বেশি মিশা যাইতো না বুঝছ। আই থাইল্যান্ড যাই না, কি হইছে? এরো রোকেয়া অনবুদ্ধি হায় রে রোকেয়া, আগে আমারে কত সুন্দর করে ডার্ক চকলেট কাবিলা ডাকতি, অনার তো ডার্ক চকলেট ভালো লাগে না। তুই অন থাইল্যান্ডে দলা হলাই নি কোনো লগে মিশে যাবি কেন? হ্যালো কাবিলা, তোর তার কি মনে হয় না তুই দিনে দিনে এই যে রোকের লগে ঝগড়াঝাটি করতে আছো আর ওরে দূরে সরাইয়ে দিতে আছো, আর রোকে যত দূরে সরতে আছে ইভা তত তোর কাছে চলে আসতেছে। বাবা লাভ গুরু আইছে আর ভালোবাসার বয়ান দিতে। কে লড়ি গেছে, কে আসছে, কে গেছে? রোকে যে জায়গাতে আসছিল এই জায়গাতেই আছে। কাবিলার জীবন তুন কে কখনো রোকের সরে থাকতো না। মোর দ্বারা তো এটা মনে হয় না। আগে যখন রোকের লগে তোর ঝগড়া হইতো তুই অস্থির হয়ে যেতি, বারবার রোকেরে ফোন দিতি, আর এখন তুই পুরো সিল মোডে যাও। আরে বাবারে আমরা তো কি সারা জীবন কি এরকম ঝগড়াঝাটি করুনি? বড় হইতেছি না, আস্তে ম্যাচিউর হইতেছি না, ঝগড়াঝাটি হইব। আই তখন কথা কইতো নেই, তখন কথা কইতো না, আবার আই ফোন দিব হিগাই আর ফোন দিব, শেষ। এত সিরিয়াস হওয়ার তো কিছু না। ইবা ফোন দিছি, এই যে দেখছো যে এখন ঠিক ইভা ফোন দিছে, ওর লগে কথা বলবা, ইভা কাছে চলে আসবে আর রোকে তো দূরে চলেই গেছে। মানে একটা মানুষ ফোন দিলে কি এটি কাছে চলে আসে কেন? সব কি তোর মেন্টালিটি চিন্তা করস? তোর জীবনে দ্বিগুণ আছে, হিগুণটা আগে সরা। হিগুণ থাকলে তোর জীবন ধ্বংস। আরে বেটা মনে না বুঝেই আগে নিজে ঠিক হবে। হ্যাঁ আই নিজেরটা নিজে খুব ভালো বুঝছিস, কথা কইছে ইঙ্গার ফোন করতেছিস দাঁড়াস। বাবালা তুই নিজেরটা নিজে বুঝো আগে। হ্যালো, হ্যালো কি করেন? হ্যালো কি করেন? হ্যালো নেটওয়ার্ক পাইতেছি না, একটু দাঁড়াও। মুড ঠিক হয়ে গেছে না? হ্যালো খালি আমগো সার্কেলে যেগুলো আছে খালি এগুলো খানা টানাটানি করেন, কারণ নিজেকে লোকজন নাই আমাদের। আর গিফট লেলে কোনো সমস্যা না, আমরা একটা মানুষ গিফট করতেই পারে। আপনি গেলে হাতিয়ে দিয়ে কিনলে সে তুই এবারে করে দিচ্ছিস, ওই গিফট আমার লাগবে না। আই গেলে কিনলে কই আমরা তো গেলে আপনি বলেন। দাদু আমার একটু কাজ আছে। তোর আইতে কইতেছি আয়। দাদু কাবিলার সাথে আমার একটু জরুরি কথা আছে। ব্যবসাটা তো মোটামুটি গোছাইল হয়েছে, বুঝছো? আলহামদুলিল্লাহ দাদু খুব ভালো কাজ। এখন কাবিলা শুভ ওরা আগমত বড় হোক, তুই আর আমি আমগমতো বড় হোক। আচ্ছা টাকা পয়সা ম্যানেজ করে ফেলাইছি, আর হালকা কিছু খুচরা পয়সার ব্যাপার আছে, তোর 1050 এটা তুই দিয়ে দিস। আমি টাকা পাবো কোথা? আরে টাকাটা তো তুই আমার ডাইরেক্ট দিবি না, তুই আমার অ্যাকাউন্টে দিয়ে দিস। দাদু আমার দ্বারা তো টাকা নাই, ওই টাকা দেবো কোথা দে? আরে আমরা যে ফ্যাক্টরি থেকে মাল আনবো ওইটা আমার এক ভাই ব্রাদারের, পরে ডিজাইনগুলো পাঠাই দিছি, ওই ডিজাইন মতো জায়গা বানাই দিব, আর বাদ বাকি বাইরের থেকে লো এলো, বুঝছো? সমস্যা হলো না। দাদু মোর দ্বারা টাকা নাই, দেবো কোথা দে? আচ্ছা এখন ভিজিটিং কার্ড বানাইতেছি দুইটা, তোর আর আমার নামে। ওখানে কি তোর পুরো নাম দিয়ে দিব, মোহাম্মদ হাবু মিয়া? দাদু মোর দ্বারা টাকা নাই, কার্ড তো পরের কথা, আমি টাকা পাবো কোথা দে? ওরা কার্ডের একটা ডিজাইন দেখাইছে আমারে, ওখানে আমাকে দুইজনের ছবি থাকবে। তুই হইতেছিস আন্ডারওয়ার্ল্ডের এমডি, আর আমি হইতেছি সিইও অফ আন্ডারওয়ার্ল্ড। সিইউ কি দাদু? সিইও মানে হইতেছে সিইও মানে হইতেছে পার্টনার, মানে আমি তোর পার্টনার। দাদু আমি এই টাকা পয়সা দিতে পারবো না, এমনি বিতে যাই আমি অনেক টাকা লস করছি, এখন আর ব্যবসা টাকা কাটাইতে পারবো না। এই ব্যবসা টাকা কাটাই আমি লস খাইতে চাই না দাদু। আরে বেটা আল্লাহ ভরসা, নিয়ত ঠিক রাখ তুই। দাদু আপনার দ্বারা মাপ চাই দাদু, আপনি আমার ক্ষমা করে দেন, মুই টাকা দিতে পারবো না। আরে বেটা আমি মাফ করার কেটা? মাফ করার মালিক তো আল্লাহ, তুই নিয়ত ঠিক রাখ। গাছ হইয়া বলতে আছি মুই টাকা দিতে পারবো না দাদু। আল্লাহ মাফ করে ভরসা, দেন। আল্লাহ ভরসা, দাদু। টাকা হয়ে যাবে, টাকা হয়ে যাবে। দাদু বললাম মুই টাকা দিতে পারবো না, আপনি আমার মাফ করেন। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।